শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকালে আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর কলপারে গিয়ে থালা বাসনগুলো এক এক করে সব মেজে নিয়েছি। দেখো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আর হাঁড়িটাও ছাই মাটি দিয়ে লেপা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি দেখো উনুনের পাড়ে। এবার উনুনটাকে গোবর মাটি দিয়ে লেপে নিচ্ছি, কারণ যা দেখো তো তোমরা, এটাকে প্রতিদিনই লেপতে হয়, আর প্রতিদিন না লেপলে না ভালোও লাগে না। এদিকে আমার গুড্ডু সোনা উঠে উঠোনে খেলা করছে, আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে উনুনের পাটটা আমার লেপা হয়ে গেছে, আর উনুনের পাটটা লেপে আমি চলে এসেছি ঘরে বিছানাটা তুলতে। বিছানাটা তুলতে আজকে দেরি হয়ে গেল, আগেই তুলে নিই, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল। আগের ভিডিওতে লিপিকা পাল আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই কেমন আছো? আমি বলেছিলাম ভালো আছো, আর ওকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কেমন আছো? ও কমেন্ট করেছে ভালো আছে। ঘুম থেকে উঠে আমার সম্পূর্ণ কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে দাঁতটা মেজে নেব, আর গুড্ডু সোনাকে মুখ ধোয়ানো হয়ে গেছে। এবার হচ্ছে গুড্ডু সোনাকে একটু খাইয়ে নেবো, আর আমরা একটু চা খেয়ে নেব। আর আজকে মনে হচ্ছে প্রচণ্ড রোদ উঠবে, আগে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল। কি হয়েছে তোমার, কি হয়েছে বলো? তুমি জেমস খাবে? আচ্ছা জেমস এনে দেবো, ঠিক আছে যাও খেলা করো, আমি যাচ্ছি। চলো বন্ধুরা, তাহলে আমি মুখটা ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি মুখটা ধুয়ে চলে এসেছি চা করতে, আর আমি চাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার চাটা রেডি হয়ে গেছে, আর আমি দুটো কাপে চাটা ঢেলে নিচ্ছি। একটা হচ্ছে ওই দিদিভাইকে দেবো, আর একটা আমি খাবো, আর আমার মা তো মগেই খায়। দেখো আমি এখন হচ্ছে চামুড়ি নিয়ে বসে পড়েছি, আর গুড্ডু সোনা আমার কোলে এসে বসেছে, তাই আমি এখন চামুড়িটা খেয়ে নিচ্ছি। আমার চামুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আবার চলে এসেছি উনুন পাড়ে। আর উনুনে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মোচাটা সিদ্ধ করতে দিয়েছি। আর দেখো আমি ভাতে চালটাও দিয়ে দিয়েছি। আর আজকে এনেছিলাম একটা ছোট্ট ইলিশ মাছ, তাই মাছটাকে রান্না করছি। ছেলের জন্য 2 টুকরো ভেজে নিচ্ছি, আর আমাদেরগুলো কাঁচায় রান্না করব। মোচাটা দেখো আমি হলুদ আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, আর মাছটা আজকে আমি আলু আর বেগুন দিয়ে রান্না করছি। রান্নাটা কিন্তু আমার মায়ের মতো করছি, আমার মা যেভাবে রান্না করতো সেইভাবে। তাই মা আমাকে বললো আমি যেভাবে রান্না করতাম সেইভাবে একটু রান্না করে আমাকে খাওয়াতো। তা আমি ভাবলাম দেখি মায়ের মতো রান্না করে হয় কি না। তাই ওখানে আমি টমেটো, আদা আর হলুদ, জিরে ওগুলো একটু কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, আর তার আগে বেগুনগুলো একটু ভাজা করে নিয়েছিলাম। তা দেখো আমার মশলা দিয়ে আলু বেগুনটা কষানো হয়ে গেল, আর আমি ঝোলটাও দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। আমাদের মাছগুলো হচ্ছে কাঁচা রেখেছি, আর আমার ছেলের মাছ দুটো ভেজে দিয়েছি। তা দেখো আমার তরকারিটা ফুটছে, আর মোচাগুলোকে বন্ধুরা আমি শিলে বেটে নিচ্ছি, কারণ আমার মাকে দেখতাম শিলে বেটে নিয়ে তারপরে রান্না করতো। আর এই মোচাটা রান্না করব মাছের যে মাথাটা রয়েছে সেইটা দিয়ে। মোচাটা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি থালায় নিয়ে নেব। আর মোচার মধ্যে দিয়েছিলাম 3-4টে কাঁচা লঙ্কা, একবারে শিলে বেটে নিয়েছি। তা দেখো আমি একটা থালায় তুলে নিচ্ছি, আর ওদিকে কড়াইয়ে আমার ঝোলটা ফুটছে, আর ছেলে দেখো পেছনে এসে দুষ্টুমি করছে। তা দেখো আমি ঝোলটা নামিয়ে নিয়েছি, এবার একটু না ফোড়ন দিয়ে দেবো। কেন বলো তো, ওই যে 2টো কাঁচা মাছ দিয়েছি, ওই জন্য ঝোলটা ফোড়ন দিলে একটু ভালো লাগবে। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কটা আস্ত জিরে। তারপরে আমি ফোড়ন দিয়ে দিলাম। দেখো এবার ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। দেখো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, বেশ দেখতে হয়েছে কালারটা। এখন খেতে কেমন হবে জানি না। তা দেখো বন্ধুরা আমার তো তরকারিটা রেডি হয়ে গেছে, আর এদিকে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে হলুদ আর একটু জিরা আর একটু আদা দিয়েছি। এবার যেই মোচাটাকে বেটে রেখেছিলাম সেই মোচাটা ওর মধ্যে দিয়েছি, আর মাছের মুড়োটাও না ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করছি, আর
সেদ্ধ করার সময় তো হালকা নুন দিয়েছিলাম, আর এর মধ্যেও আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি। দেখো ওটা আমি কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর দেখো নামিয়ে নিয়েছি। আমার মা কিন্তু এইভাবেই মোচার তরকারি রান্না করতো। তা দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর মাকে এখানে খেতে দিয়ে দিয়েছি, আর আমার ছেলেও বসে গেছে খাওয়ার জন্যে। ওদের সাথে আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখো আমি একটা মোটা গাছের ডাল নিয়ে। কারণ দেখো সারাক্ষণ তো বৃষ্টি হতেই থাকে, তা আজকে একটু রোদ উঠেছে, তাই ভাবলাম এই ডালটাকে কুড়োল দিয়ে চির করে দিই, তা হচ্ছে জাল দিতে পারবো। জ্বালানি আছে অবশ্য, ঢাকাঢুকো রয়েছে, তা ডালটা এখানে পড়েছিল তো তাই ভাবলাম এটাকে কেটেই নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, তাই দেখো আমি ডালটাকে আস্তে আস্তে চিড়ে নিচ্ছি। আমার মতো কুড়োল দিয়ে কে কে এইভাবে ডাল চিরতে পারো কমেন্ট করে জানিও, আমি করছি বলে বলছি না। আর তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো আমার ডালটা না প্রায় হচ্ছে চির করা হয়ে গেছে, আর না অল্প কিছু বাঁশ ছিল, সেই বাঁশগুলোকে ভাবলাম ফাটিয়ে নিই, কারণ জাল দিতে পারবো। বাঁশগুলো তো ওখানেই ছিল, নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, আর উই পোকা ধরে যাচ্ছে, তাই ভাবলাম বাঁশগুলো এক এক করে ফাটিয়ে নিই। তা এই কুড়োলটা না বড্ড ভারী, বাঁশগুলো না কিছুতেই ফাটানো যাচ্ছে না। গাছটা তো বেশ ফাটিয়েছিলাম, কিন্তু এই বাঁশটা না কিছুতেই হচ্ছে না। কি বলো তো বন্ধুরা, তারপরে আবার শ্বশুরবাড়ি চলে যাব, ওই জন্য ভাবলাম মাকে কিছু জ্বালানি গুছিয়ে দিয়ে যায়, তাহলে মা রান্না করতে ভালো হবে, আবার এসে আমিও রান্না করতে পারবো। আর আমি এতদিন করে বাপের বাড়ি কেন থাকি তোমাদের মনে প্রশ্ন জাগতেই। এই কাজগুলো আমি এখন করছি কেন বলো তো বন্ধুরা, কারণ আমার গুড্ডু সোনা তো এখন ঘুমোচ্ছে, আর ও না ঘুমোলে না এসব কাজ করা যায় না। কেন বলো তো, ও দেখা গেলো আমি কাঠটা কাটতে কাটতে ও আমার কুড়ুলের সামনে চলে আসলো, তখন যদি একটা বিপদ ঘটে যায়, সেই জন্য ও ঘুমিয়ে পড়েছে, তাই আমি এখন কাজগুলো করে নিচ্ছি। তা কী বলো তো বন্ধুরা, এক এক করে আমার প্রায় কিন্তু সব বাঁশগুলোই ফাটানো হয়ে গেছে, আর অল্প কিছু বাঁশ রয়েছে। মা বলেছিল করতে হবে না, তা আমি ভাবলাম যখন ফাটাচ্ছি তাহলে সব ফাটিয়েই রাখি, আবার ওগুলো মা করবে, মার কষ্ট হবে, সেই জন্য সবগুলো বাঁশ আমি ফাটিয়ে ফেললাম। তা দেখো বন্ধুরা আমার সব বাঁশগুলো ফাটানো হয়ে গেছে, অনেক জ্বালানি করে ফেলেছি, আর এই জ্বালানিগুলো না অনেক দিন মা হচ্ছে জাল দিতে পারবে। তা চলো বন্ধুরা, জ্বালানিগুলো আমার সব ফাটানো হয়ে গেছে আর গোছানো হয়ে গেছে। তারপরে আবার রান্না করার পরে কিছু বাসনপত্র হয়েছিল, আর খাওয়া দাওয়ার পরে কিছু বাসনপত্র হয়েছিল, সেইগুলো এখন মেজে নিই, আর এইগুলো মেজে নিয়ে আমি চান করে নেব। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।